হ্যালো সুধী দর্শকবৃন্দ, আজকের এই পর্বটার আমি নাম রাখছি ভবিষ্যতের ছায়া 2025 সালের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। 2025 সালের মারাত্মক ভবিষ্যৎবাণীর পেছনে যেমন বিশ্ব উষ্ণায়ন যেমন আছে, তেমনি আছে বিখ্যাত ভবিষ্যৎ বক্তাদের বলে যাওয়ার নানা ভয়ঙ্কর বাণী, যা আগেও সত্য হয়েছিল। মাঝে মাঝে বিশ্ব উষ্ণায়নের নানা কারণের জন্য ধ্বংসলীলার কিছু ক্লিপ এই ভিডিওতে থাকছে, যা কলকাতার সোলার ডোম থেকে সংগৃহীত। চলুন ভিডিওতে ঢোকা যাক। বিশ্ব যখন নতুন বছরে পা রাখছে, ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে। 2025 সালে একটি বিশ্বব্যাপী বিপর্যয়ের বিষয়ে বাবা বঙ্গের অশুভ পূর্বাভাস মনোযোগ আকর্ষণ করছে সকলের। 38 বছর বয়সী লন্ডন ভিত্তিক হিপনোথেরাপিস্ট নিকোলাস ওজুলার একই বছরের জন্য মানে 2025-এর জন্য তার আকর্ষণীয় ভবিষ্যৎবাণী দিয়ে শিরোনাম হয়েছেন। কোভিড-19 মহামারী সম্পর্কে সঠিকভাবে ভবিষ্যৎবাণী করার জন্য যিনি পরিচিত, সে নিকোলাস ওজুলা। তিনি কি বলছেন, তার সামনে কি দৃশ্যত হয়েছে, তার দৃষ্টিভঙ্গি আমি এই ভিডিওতে শেয়ার করব। দেখুন, নতুন বছরে বিশ্ব যে পদার্পণ করেছে, সে মুহূর্তে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা কি দেখছি। 2025 সাল নিয়ে আমাদের সামনে উঠে আসছে কিছু ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর পূর্বাভাস। বিশেষত দুই বিখ্যাত ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙা এবং নস্ট্রাদামুসের কথাগুলো মানুষকে ভাবিয়ে তুলছে। বাবা ভাঙা এবং নস্ট্রাদামুস তারা কি বলেছে? 2025 সালটা এক ভয়াবহ বছর হিসেবে আসতে চলেছে। এই দুই কিংবদন্তি ভবিষ্যৎ বক্তা 2025 সালের জন্য একইভাবে অন্ধকারময় পূর্বাভাস দিয়েছেন। ইতিহাসের সবচেয়ে সুপরিচিত দুজন রহস্যবাদী নস্ট্রাডামাস এবং বাবা ভাঙা 2025 সালের জন্য ডার্ক পূর্বাভাস দিয়েছেন। বাবা ভাঙা একজন বুলগেরিয়ান দ্রষ্টা, যিনি 1996 সালে মারা গিয়েছিলেন, এবং নস্ট্রাডামাস একজন ফরাসি জ্যোতিষী, যিনি 1566 সালে মারা গিয়েছিলেন। উভয় একই রকম নিষ্ঠুর যুদ্ধ এবং আগামী 2025 সাল এই বছরটির জন্য বিশ্বের সম্ভাব্য সর্বনাশের দিকগুলো তুলে ধরেছেন। নস্ট্রাডামাস তার বই লেস প্রফিটিস অনুসারে একটি ঐতিহাসিক ঘটনার সঠিক ভবিষ্যৎবাণী করেছিলেন, যেমন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড, হিটলারের উত্থান, এমনকি কোভিড-19 মহামারী। বলকানের নস্ট্রাডামাস হিসেবে পরিচিত বাবা ভাঙা প্রিন্সেস ডায়ানার দুঃখজনক দুর্ঘটনাজনিত মৃত্যু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ব্যারাক ওবামার নির্বাচন উভয়ই সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিলেন বলে মনে করা হয়। 2025-এ বাবা ভাঙা ইউরোপে বিধ্বংসী যুদ্ধের এমনকি অ্যাটমিক ওয়ারের আশঙ্কা করেছিলেন, যা মহাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করবে। উদাহরণ হিসেবে দেখছেন তো, পাকিস্তান তার পারমাণবিক বোম বাংলাদেশকে দেবার কথা তুলেছে এবং বাংলাদেশও বলেছে তারা দরকার হলে ইন্ডিয়াকে আক্রমণ করবে পরমাণু অস্ত্র অন্য বন্ধুদের কাছ থেকে নিয়ে। সবই কিরকম মিলে যাচ্ছে দেখছেন তো। এর পরের ভবিষ্যৎবাণীগুলো একই রকম, শুনলে গায়ে কাঁটা দেবে। মহামারীর ভবিষ্যৎবাণী রয়েছে এই 2025-এর জন্য, আর সেটা সত্যি হিসেবে দেখা শুরু হয়ে গেছে এখনই। পৃথিবীর আইস মেল্টিং এবং বরফের নিচে থাকা জীবাণুগুলো জেগে ওঠা এবং সমুদ্র ও নদীবাহিত হয়ে নানা শহরগুলোতে মিশে গিয়ে তা মহামারী ডিজিজের কথা বাবা ভাঙা, নস্ট্রাডামাস এবং নিকোলাস ওজুলার 2025-এ হবে বলে আশঙ্কা প্রকাশ করে দিয়েছেন। তার দৃষ্টান্ত স্বরূপ আপনারা জানেন কি যে আমরা চীনের আজকের পরিস্থিতি আর একবার দেখতে শুরু করে দিয়েছি। চীনে নতুন বছরের প্রাক্কালে 2025 সালে আবার একটি নতুন ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে, যা মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। করোনা ভাইরাসের পরবর্তী এই ভাইরাসটি প্রথমে চীনের একটি প্রধান শহরে শনাক্ত করা হয় এবং দ্রুত সংক্রমণ ঘটতে শুরু করে দিয়েছে গ্রামে গ্রামে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই ভাইরাসটি শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটাচ্ছে এবং এর লক্ষণগুলি হচ্ছে জ্বর, কাশি, শ্বাসকষ্ট এবং ক্লান্তি। চীন সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে। বিভিন্ন শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই এবং জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং ব্যাপক স্কেলের টেস্টিং এবং চিকিৎসা কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে। বিশ্ব সংস্থা WHO বা WHO এই পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকতে বলেছে। চীনে এমন অবস্থার কথা উঠে আসছে যে মৃত্যুর হার এতটাই উদ্বেগজনক যে মৃতদেহগুলোকে সৎকারের জন্য লম্বা ও দীর্ঘ লাইন পড়ে গেছে এবং যেখানে ভিআইপি লাইনেও জায়গা মিলছে না সৎকারের জন্য।
ইতিমধ্যে আমেরিকাতে এই কেস একটি ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। এই অবস্থা সামাল দিতে না পারলে আরও একটা লকডাউনের পথে পৃথিবী হাঁটতে চলেছে। তাই বলছি, এখন আমাদের কিন্তু আতিশয্য করে জীবন নির্বাহ করার সময় আর নেই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবনে অভ্যস্ত হওয়া ছাড়া অর্থ অপচয়ের রাস্তা খোলা নেই। যদি এরকম হঠাৎ করে এক একটা মহামারী আসতে শুরু করে দেয়, তাহলে কিন্তু তার আগে আমাদের নিজেদের গোছানোর দরকারটা খুব প্রয়োজন। এই প্রাদুর্ভাবের ফলে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, বিশেষত অতীতে করোনা ভাইরাস মহামারীর অভিজ্ঞতার কারণে বিভিন্ন দেশ চীন থেকে আগত ভ্রমণকারীদের ওপর কড়া নিয়ম আরোপ করছে এবং সম্ভাব্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা শুরু করে দিয়েছে। বিশ্ববাসীর এখন একত্রিত হয়ে কাজ করা জরুরি, যাতে এই ভাইরাসটি মহামারীতে পরিণত না হয় এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নস্ট্রাদামুস তার লেস প্রফেসিস গ্রন্থে উল্লেখ করেছিলেন যে 2025 একটি বিশাল গ্রহাণুর পৃথিবীর খুব কাছাকাছি আসার সম্ভাবনা প্রবল, যা প্রাকৃতিক দুর্যোগের ঢেউ তুলবে। এদের করা ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে রয়েছে 2025-এ কি হতে চলেছে। আমি যদি শর্টে বলি, তাহলে যুদ্ধ ও সংঘাতের আগমন, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভূমিকম্প, সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় শহরগুলো ডুবে যাওয়া, ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কায় মহাদেশগুলির বিনষ্ট হওয়ার সম্ভাবনা, সমুদ্রের গ্রাসে বিভিন্ন শহর চলে যাওয়া। এরপর বলবো নিকোলাস ওজুলার দৃষ্টিভঙ্গি 2025-এ কি হতে পারে, তিনি তাই নিয়ে ঠিক কি বলেছেন। লন্ডন ভিত্তিক হিপনোথেরাপিস্ট নিকোলাস ওজুলার, যিনি 2018 সালে কোভিড-19 মহামারীর সঠিক ভবিষ্যৎবাণী করে বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন, 2025 সালের জন্য তিনি দিয়েছেন তার চমকপ্রদ ভবিষ্যৎবাণী। ওজুলার কথায় 2025 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে একদম নিশ্চিত। ধর্ম এবং জাতীয়তাবাদের নামে সংঘাত চরমে উঠবে। রাজনৈতিক হত্যাকাণ্ড, অর্থনৈতিক মন্দা এবং হিংসা পৃথিবীকে গ্রাস করবে। আর এই 2024-25-এ ধর্মের সংঘাত বাংলাদেশে এখন তো চরমে, দেখতেই পাচ্ছেন। সারা পৃথিবীতে ধর্ম নিয়ে রাজনীতি বিদ্বেষ এখন চরমে চলছে। এর পাশাপাশি তিনি উল্লেখ করেছেন বৈজ্ঞানিক অগ্রগতি এবং তার পাশাপাশি কিছু প্রাকৃতিক বিপর্যয়ের কথাও। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার ব্যবহার ও তার অপব্যবহারগুলোর কথা তিনি তুলে ধরেছেন। তার মতে ল্যাব উত্থিত অঙ্গের উত্থান, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে কৃত্রিম চেহারার পরিবর্তন করে ব্ল্যাকমেল যেমন বাড়বে, তেমন ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে মানুষের জীবনও পাল্টে যাবে। এছাড়া চরম বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা হবে, লক্ষাধিক ঘরবাড়ি ধ্বংস হবে, এসব কথাও তিনি বলেছেন। সমুদ্রের উচ্চতা বেড়ে গিয়ে বহু শহর সমুদ্রের গ্রাসে চলে যাবার ইঙ্গিত তিনি দিয়েছেন। নিকোলাস ওজুলার তার মনস্তাত্ত্বিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন যে তিনি কিশোর বয়সে কোমাতে একবার চলে গিয়েছিলেন এবং তিনি স্বপ্নাচ্ছন্ন অবস্থাতে অতীত জীবনের দর্শনগুলি অনুভব করতে শুরু করেছিলেন, যা তিনি বিশ্বাস করেন যে তার ভবিষ্যৎবাণী করার শক্তিতে অবদান রাখে। নিকোলাস ওজুলার বলেছিলেন, আমি দেখেছি যে আমি মিশরে একজন রানী, আমি চীনে একজন দর্জি এবং হিমালয়ে একজন সন্ন্যাসী। আগের জন্মগুলোর কথা বলেছে। আমি যখন আফ্রিকায় জন্মেছিলাম, তিনি বলেছেন যে আমি যখন আফ্রিকায় জন্মেছিলাম তখন আমি ডাইনি হয়ে জন্মেছিলাম, তারপর আমি আবার সিংহ হয়েও জন্মেছিলাম। তিনি এইসব কথাবার্তা শেয়ার করেছেন। পুনর্জন্মে তার বিশ্বাস সম্পর্কে বলতে গিয়ে নিকোলাস ওজুলার বলেছেন অনেক ভিন্ন অভিজ্ঞতা রয়েছে যা তাকে ভবিষ্যৎবাণী করার শক্তি দেয়। উনি এটাও বলেছিলেন যে আমরা জানি যে মৃত্যু শেষ নয়, কারণ আত্মা কখনো মরে না, আমরা আবার জন্মগ্রহণ করি। এখন কথা হচ্ছে যে আমাদের কি করা উচিত। এই ভবিষ্যৎবাণীগুলো আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে নিশ্চয়ই উৎসাহিত করবে, তবে সময় বলে দেবে বাস্তবে কি ঘটবে বা কি ঘটতে চলেছে। এই নিয়ে আপনাদের মতামত কি? 2025 সালের ভবিষ্যৎ কেমন হতে পারে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন আরেকটা প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আমরা আবার আসবো। আগের ভিডিওগুলোতে আমি কলকাতা থেকে বিষ্ণুপুর কার ড্রাইভ আমি দেখিয়েছিলাম। তার আগের এপিসোডে আমি উবেরের যে শাটল, সেই উবের শাটল নিয়ে আমি কিছু কথা বলেছিলাম এবং 5 নম্বর স্বপ্নময় লেনের একটা রিভিউজও দিয়েছিলাম। এরকম প্রচুর ভিডিও আছে, সেগুলো পারলে দেখে নেবেন। আজকে এলাম, নমস্কার।